বলা হয় যদি জামাতে ইসলামী বা 11 দল ক্ষমতায় যায় তাইলে জামাত কওমি মাদ্রাসা বন্ধ করে দেবে। নির্জলা মিথ্যাচার। কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা। তারা ইসলামী শিক্ষাকে পূর্ণাঙ্গভাবে ধরে রেখেছেন। আমরা তাদের সাথে ডায়ালগ করে পরামর্শ করে এই শিক্ষার ম্যাক্সিমাইজ কিভাবে করা যায়, সর্বোচ্চ উৎকর্ষ কিভাবে করা যায়, তাই ইনশাল্লাহ আমরা করবো। আমরা মুখে নয়, কাজে প্রমাণ করবো ইনশাল্লাহ। বলা হচ্ছে মসজিদুল্লাহ থেকে ইমামদেরকে সরিয়ে দেওয়া হবে, তো সেই ইমামতিকে আমি করবো না। ইমাম যারা আছেন মর্যাদার সাথে তারা ইমামতি করবেন। এখন একটা মর্যাদার অভাব। ইমাম সাহেবরা, খতিব সাহেবরা ইমামতি করেন, খুতবা দেন, কিন্তু মসজিদ পরিচালনা কমিটিতে তাদের কোনো অবদান নাই, অবস্থান নাই। আমরা ইনশাআল্লাহ ক্ষমতায় যাওয়া নয়, সেবার সুযোগ পেলে প্রত্যেকটা মসজিদে ইমাম এবং খতিব যারা থাকবেন তারা হবেন সেই পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ সদস্য। কারণ তারাই বুঝবেন একটা মসজিদের মর্যাদা কিভাবে সবচেয়ে উপরে তুলে ধরতে হয়। আমরা তাদের পিছনে একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে অনুসরণ করব, আর মসজিদ পরিচালনায় তাদের কোনো অংশগ্রহণ সহ্য করব না। না, এটা হবে না, এটা বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। তারা সম্মানের সাথে সেখানে ইমামতি করবেন। ইমাম মানে নেতা, তিনি পাবেন নেতার মর্যাদা ইনশাআল্লাহ। আমরা এটাও বিশ্বাস করি যিনি নামাজের ইমাম ইনশাআল্লাহ সেই দিন ঘনিয়ে আসবে, তারা হবেন সমাজের ইমাম। ন্যায় বিচার যেদিন কায়েম হবে তারাও তাদের পাওনাটা ঠিক মতো সম্মানের সাথে পাবে না। এই এলাকার অনেক সমস্যা আছে, মাদক সমস্যা, সন্ত্রাস সমস্যা, চাঁদাবাজির সমস্যা, তারপরে আপনার ড্রেনেজ সমস্যা, জলাবদ্ধতার সমস্যা, সুপেয় পানির অভাবের অনেক সমস্যা। কেন এই সমস্যা? সমাজে ন্যায় বিচার নাই বলে এই সমস্যা। চোর ডাকাত আছে বলে এই সমস্যা, রাজনৈতিক লুটেরা আছে বলে এই সমস্যা। এই সমস্যা আমরা পাতা ধরে টান দেব না, আমরা জড় কেটে দেবো ইনশাআল্লাহ। আর কেউ যাতে চাঁদাবাজি করতে না পারে, দুর্নীতি করতে না পারে, 1 টাকার কাজে 10 টাকার বাজেট বাগাইতে না পারে, আবার ওই 10 টাকা থেকে 5 টাকা 6 টাকা চুরি করতে না পারে, এই সব কিছু ইনশাল্লাহ কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হবে। তবে যারা দুর্নীতি করেন এবং যারা চাঁদাবাজি করেন, ভয় পাইয়েন না। আপনাদেরকে এই দেশ থেকে চলে যেতে হবে না। আপনাদেরকে আমরা বুকে ধারণ করব, আপনাদের হাতকে আমরা প্রশিক্ষিত করব, আপনাদের হাতেও ইনশাআল্লাহ আমরা হালাল রুজির জন্য মর্যাদার কাজ তুলে দেব। সবাই মিলে দেশ করব। কাউকে সেদিন পস্তাতে হবে না। সেদিন সবাই বুক ফুলিয়ে মাথা উঁচু করে বলবে, আমি বাংলাদেশের গর্বিত নাগরিক।